সবচেয়ে বড় কথা হলো এই গাড়ির মালিক কারা বা এই পর্যন্ত মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে এই গাড়ির নাম্বারটা হলো ঢাকা মেট্রো 19-10-20 সিরিয়ালের নাম্বারটা, 19 সিরিয়ালের 10-20। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে মালিক পক্ষ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি ঠিক কালদিয়া এবং কোদালিয়ার ঠিক মাঝামাঝি জায়গায় আছি। আর এখানে কিন্তু অনন্যা ক্লাসিক এবং এই হায়েস বা মাইক্রো গাড়িটা দুটা মুখোমুখি সংঘর্ষ সম্ভবত হয়েছে, আর মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই বৃষ্টির দিন সমস্ত গাড়িগুলাই আসলে পাকুন্দিয়া থেকে যে আমরা দেখলাম রাস্তাঘাটে প্রায় জায়গায় বৃষ্টির পানি এবং কাদা মাটি সবকিছু মিলিয়ে কিন্তু রাস্তাঘাটে একটা পিচ্ছিল অবস্থা হয়ে থাকে। যদিও এই জায়গাটা অনেকটা সেফ ছিল বা এই জায়গাটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরেও হয়তোবা দুইটা গাড়ি ওভার স্পিডের কারণে কিন্তু এই এরকম একটা হতাহত বা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে। মূলত সবকিছুর পরেও একটা কথা আমরা বারবারে কিন্তু রোডে কিন্তু প্রায় জায়গায় সাইনবোর্ড আগায় থাকে, একেবারে না ফেরা থেকে অনেক অনেক দেরিতে ফেরাও অনেক ভালো, এরকম একটা স্লোগান আমরা জায়গায় জায়গায় দেখে থাকি। আর সব জায়গায় কিন্তু দেখবেন অতিরিক্ত যে জায়গায় অতিরিক্ত গতি থাকে, এই গতির কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। আসলে এই যে এই মুহূর্তে মাইক্রো গাড়িটা দেখতে পাচ্ছি আমরা, এই মাইক্রো গাড়ি কিন্তু ড্রাইভার জায়গাতে কিন্তু ডেড হয়ে গেছে। আর বিশেষ করে এই যাত্রীগুলো যারা ছিল অনেকেই আহত এবং গুরুতর আহত, তাদেরকে হাসপাতাল পর্যন্ত হয়তো বা নেওয়া হয়েছে। আর এই মাইক্রো বাসে যারা যাত্রী ছিল তাদের মাঝে শিশু বাচ্চা ছিল দুজনের অবস্থা খুবই গুরুতর। আমরা সকল ড্রাইভার ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা অন্তত রাস্তাঘাটে গাড়ি চলাচলের সময় তিনটা জিনিস খুবই গুরুত্ব দিয়ে দেখবেন। সেটা হলো ওভারটেকিং এর সময় আমরা কি করি, অনেক জায়গায় কিন্তু রোডের যে কিছু ম্যাপ থাকে, রোডের মাঝে যে সাদা দাগগুলো যেন থাকে, অনেক যখন টার্নিং এর মাঝে সাদা দাগ টানা থাকে, তাহলে এখানে ওভারটেক করা যাবে না কখনোই। আর এই যে মাঝে মাঝে গ্যাপ থাকে, এখানে ওভারটেক করা যায়। কিন্তু সব সময় যত অ্যাক্সিডেন্ট হয়ে থাকে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়ে থাকলে ওভারটেকিং এর কারণে। যদি ওভারটেকিং করে তখন অ্যাক্সিডেন্ট হয়, অযথা ওভারটেকিং দরকার ছিল না। এখানে বাসটা ছিল কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী, আর প্রাইভেট কারটা মাইক্রোটা ছিল ঢাকা থেকে কিশোরগঞ্জ মুখী আসার পথে। আর এই আসার পথে কিন্তু ঝরে গেল একটি প্রাণ। এটা হয়তোবা দুজনের যে কোনো একজনেরই দুষ্টার ছিল, জানি না কার দুষ্টা ছিল। ওইটা হয়তোবা আমরা প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলাম তারা দেখতে পেলাম যে মাইক্রোই ভুল করছে, সে রং করছে। আর এই মাইক্রোটা কিন্তু এখন বর্তমানে যে পজিশন আছে সেটা ঢাকার দিকে যাইতেছে, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা ছিল এই মাইক্রো কিন্তু উল্টা দিকে ছিল। বাস অনন্যা গাড়ির পিছনের চাক ধাক্কা খেয়ে কিন্তু গাড়িটা উল্টে এই উল্টা দিকে করে রাস্তার পাশে ডালুতে ফেলে দিয়েছে। আর ড্রাইভার ভাই যিনি ছিলেন উনি কিন্তু জায়গাতেই ডেট আছে। আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাইতেছেন এই ড্রাইভার ভাইয়ের লাশ কিন্তু অলরেডি আমরা দেখতেছি। আসলে সবকিছুর পরেও প্রিয় দর্শক, এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওইটা পরে আমি দেখাই দেব, সমস্যা নাই। এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটার জন্য দায়ী কারা? এই ড্রাইভার ভাই হয়তোবা অবশ্যই প্রাইভেট গাড়ি না, ভাড়ায় চালিত ড্রাইভার ভাই মারা গেছে, কিন্তু এখানে যারা হতাহত হয়েছে অথবা যারা মৃত্যুবরণ করবে তাদের ড্রাইভারটা কার? আমরা একজন ড্রাইভার ভাইয়ের কাছে আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ, ছেলেপেলে যারা ছিল সকলকে কিন্তু একজনের হাতে তুলে দেই। আর তার কারণে কিন্তু হয়তোবা ড্রাইভার ভাই মারা গেছে, পাশাপাশি অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এই গাড়িটা যদি কোনো মালিকের হয়ে থাকে, ওই মালিকও ক্ষতিগ্রস্ত হইলো। এর জন্য দায়ী কারা? সবকিছু করে বলবো, যারা ড্রাইভার ভাই আছেন তাদের আপনারা একটু সচেতন থাকবেন। রাস্তাঘাটে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, তবে একটা হলো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর একটা হলো কাঙ্ক্ষিত ঘটনা, যাতে আমরা ইচ্ছে করে নিয়ে আসি। এটা হয়তোবা তার একটা ফসল, কারণ এখানে কিন্তু কোনো দোকানপাট ছিল না। এই রাস্তাটা এখন আর পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের রাস্তাটা ছোট রাস্তা নাই, 3-4টা বাস 3টা গাছ একবারে অনায়াসে ক্রস করতে পারে। সেখানে মুখোমুখি বা সাইডে বসা কিভাবে লাগে? অবশ্যই ওভার স্পিড ছিল। আর বিশেষ করে অনন্যা সুপার এবং অনন্যা ক্লাসিক ড্রাইভার ভাইদেরকে বলবো, আপনারা এই রাস্তাতে চলাচল করার সময় ওভার স্পিডে গাড়িগুলো থাকেন, আপনারা একটু চোখ কান খুলে ড্রাইভিং করবেন। এতে হয়তোবা আপনার কারণে বেঁচে যাবে অনেক প্রাণ, এবং আমরা যারা যাত্রী আছি অনেক ক্ষতির সম্মুখীন থেকে বাঁচতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কিশোরগঞ্জ কেন্দ্রিক অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।